আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাক জবান নিঃসৃত একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে আলোচনা করব। রসুল্লাহ সাল্লাহ সাল্লামও বলেছেন, খুবই ছোট্ট, খুবই হালকা পাতলা উচ্চারণ করা। বিখ্যাত সাহাবী হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان وحبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, এমন দুটি বাক্য, খফিফাতানে আলাল লিসান, যা জবানে খুবই হালকা, তার মানে খুবই সহজ মুখস্থ করা, আমল করা। সেটা কি? তার আগে নবীজি গুরুত্ব তুলে ধরলেন যে সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় খুবই ভারী, নেকির পাল্লা সেদিন খুবই ভারী হবে এই আমলের কারণে। ও হাবিবাতানে ইলা রহমান, আর রহমান দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয়। সে দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার না মুখস্থ হবে? দু একদিন প্র্যাকটিস করলেই কার না মুখস্থ হবে? নবীজি বললেন, জবানে খুবই হালকা, অথচ মিজানের পাল্লাকে ভারী করে, আর আল্লাহর কাছে অধিক প্রিয়। দৈনিক 100 বার আল্লাহ তাআলা যেন এই দোয়াটা পাঠ করার তৌফিক দান করেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কারো সারাদিন ওযু নাও থাকে, বিনা ওযুতেও পড়ার সুযোগ রয়েছে।